শুনছিলেন না? পিছনে জামা ফাটা, সামনে আরো তার থেকে বেশি ফাটা। ও হোসেন আবেগও অনেক কথা বলেছে, হাসানুল্লাহ অনেক কথা বলেছে, বাস্তবে আমি তা নয়। তো আলেমে হাক্কানি কারা? আলেমে হাক্কানি হতে গেলে তার শরাত কি আছে? আলেমে হাক্কানি হতে গেলে তার প্রসেস থিওরি সিস্টেম কি আছে সেগুলো জানতে হবে। আজকে আপনাদের সামনে একটা আলেমে হাক্কানি এসেছে, বলতে আমার দ্বিধা নেই, আমি কুণ্ঠিত হব না। বাস্তব সত্য কথাটা উদ্ঘাটন করতে আমার বিবেক অথবা আমার কণ্ঠ, আমার জবান কোনোদিন বাধা দেবে না। আপনাদের কাছে আজকে এমন একটা আলেম এসেছে যাকে 2 বছর 3 বছর আগে থাকতে দাওয়াত দিয়ে পাওয়া যায় না। আপনারা সবাই সোশ্যাল মিডিয়ায় নেটে এনার ওয়াজ শুনেছেন, বক্তব্য শুনেছেন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের অল ইন অল ফুরফুরা সিলসিলা একটা বলিষ্ঠ হাতিয়ার, আলেমে হাক্কানি ফুরফুরার যিনি আল্লাহর ওলি ছিলেন, বড় হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা নায়নার তারা আবু ইব্রাহিম মোহাম্মদ ওবাইদুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, যিনি গোটা ভারতবর্ষের অসংখ্য অগণিত আলেমদের নয়নের মণি ছিলেন। তিনি কি করেছেন? এই মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের তিনি বলে গেছেন যিনি একটা আলেমে হাক্কানি, ইনি একটা প্রকৃত আলেমে হাক্কানি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আপনাদের কাছে আসবেন, এনার মুখের দিকে যতক্ষণ তাকিয়ে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের গুনাহ সগীরাগুলো আল্লাহ মাফ করে দেবেন। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। কেউ বা তোমার পাগল বলে, কেউ বা বলে জাদুকর, আল্লাহ বলেন প্রিয় হাবিব তুমি আমার পয়গম্বর। বালাগাল উলাবে কামালিহি কাশাফত যাবে জামালিহি হাসানাত জামিয়া। হোসেন ভাই বললেন 10 মিনিট করে সময়, আমার আধ ঘন্টা পার হয়ে গেল, এখনো মুফতি আব্দুল কাইয়ুম সাহেব আসছে না। কি ভাই আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে? আমি আর একটা আলেমে হাক্কানির কথা বলবো। কি বলবো আপনাদের? আমি কিন্তু গোলা বাজাতে পারি না, হোসেন ভাই বলে দিয়েছে গোলা বাজাতে পারি না। তো কিছু আমি কথা কোরআন হাদিসের অনুকূলে বলার চেষ্টা করি। আমার কথাটা যেন হাদিস কোরআনের বাইরে যেন না গিয়ে আমি যেন গুনাহগার না হই। কারণ রসুল বলে গেছেন মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান মাকাদুহু ফিন্নার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন যে কথাটা আমি বলিনি, ওই কথাটা যদি কোনো বক্তা তক্তা হাজি গাজী মোল্লা মৌলবী বানিয়ে বুনিয়ে সুস্বাদ দিয়ে ওয়াজ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করাবার চেষ্টা করে, জনগণের মনোরঞ্জন করে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন তার স্থান হলো 1 নম্বর সুপার জাহান্নাম। আমি নবী পাকের এই হাদিসটার দিকে ফলো করি। শুধু তাই না, আর একটা হাদিস আছে, রসুল বলেছেন মান কারাল কোরআন বেরাইহি মাকাদু ফিন্নার। কোরআন শরীফের ব্যাখ্যাটা মুফাসসির কেরামরা যেমন করেছে সেইভাবে না করে যদি বর্তমান প্রচলিত বক্তা যারা সমাজের বুকে আছে এরা যদি বানিয়ে বুনিয়ে মন গড়া তৈরি করে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন তার স্থান হলো 1 নম্বর সুপার জাহান্নাম। হাবাই ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করেছেন, বেনামাজি নামাজি হয়েছে, মদখোর মদ ছেড়ে দিয়েছে, সুদখোর সুদ ছেড়ে দিয়েছে। এমনকি দেখা গেছে অনেক হিন্দু ছেলে মেয়েরা কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমি সাইফুদ্দিন ওয়াজ করি, আমার মতো বাজারি বক্তারা ওয়াজ করে। নামাজ পড়া তো দূরের কথা, কাঙ্ক্ষিত নামাজ আমাদের হয় না। দ্বিতীয়ত সুদ ছাড়া তো দূরের কথা, সুদের ছানা বাচ্চা আজকে রান্নাঘর থেকে নিয়ে আপনার পার্লামেন্টে পর্যন্ত সর্বত্র ছড়িয়ে গেছে। তাই জুয়া মদ জেনা ব্যভিচার অন্যায় অত্যাচার খুন খারাপি মারামারি ধর্ষণ এসব তো বলার অপেক্ষা রাখে না। তাহলে দেখা যাচ্ছে আমাদের ওয়াজটা ঠিক আলেমে হাক্কানিদের মতো ওয়াজ হচ্ছে না। আমাদের ফাঁপা পেঁপে গাছের ডাল দেখেছেন? পেঁপে গাছের ডাল ফাঁপা না? আর
আচ্ছা ঢোল যে বাজায়, ঢোলটা ভিতরে ফাঁপা থাকে না, বাজে না ভালো? ফুচকা খেতে ভালো লাগে না, পেট ভরে। ভাইজান জেনে রেখে দেন, শুনে রেখে দেন, বক্তারা আওয়াজ করবে, রাতের বরাত আপনার শুনতে ভালো লাগবে, গজল গাইবে, মনোরঞ্জন করবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে। দেখা যাবে যে বিড়ি করছে বিড়ি খাবে, পরিবর্তন হয় না। কেন? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, কিতাবটির নাম হলো মিনহাজুল আবেদিন। ইমাম গাজ্জালী বলেন, যখন দেখবে নামাজ পড়তে মন চায় না, গল্প করতে ভালো লাগছে, যখন দেখবে কোরআন শরীফ পড়তে ভালো লাগে না, আড্ডা দিতে মোবাইল দেখতে ভালো লাগছে, ইমাম গাজ্জালী বলেন যখন দেখবে রমজান মাস এলে রোজা রাখতে ভালো লাগে না, পেটে আগুন ধরে যাচ্ছে, ইমাম গাজ্জালী বলেন বান্দা মনে রেখে দাও, তোমার কলবটা, অন্তরটা, মনের মণিকোটাটা, তোমার মেন মেশিনটা একেবারে সিয়া হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, আবর্জনা পড়ে গেছে। তো মেশিন আপনার পরিষ্কার করেছিলেন একটা আলেমে হাক্কানি, খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি আমার নবী পাকের কি ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কি ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কি ছিল বল? শুধু খলিফা ছিল? শুধু খলিফা ছিল না, রাসূলুল্লাহর ফার্স্টে তো দুশমন ছিল, পরে রাসূলুল্লাহর সাহাবা হলেন, তাই না? পরে তিনি কি হলেন? পরে তিনি কি হয়েছেন? আমিরুল মুমিনিন হয়েছে, গোটা বিশ্বের মুসলমানদের দ্বিতীয় খলিফা হয়েছে। 34 বছর বয়সে কলেমা শরীফ পড়েছে, আর 63 বছর বয়সে ইন্তেকাল করেছে, মারা গেছে। রাসূল বলছে আকাশের তারা যদি গুনে মানুষ শেষ করার চেষ্টা চালায়, হয়তো একদিন না একদিন গুনে শেষ করতে পারবে। আটলান্টিক মহাসাগরের পানি যদি মাপার চেষ্টা করে, হয়তো মানুষ একদিন না একদিন মাপতে পারবে। যদি মহাসমুদ্রের পানি একদিন না একদিন মাপার চেষ্টা করে কতটা পানি আছে, একদিন হয়তো পারতে পারে। কিন্তু খলিফা ওমর এই 34 বছর বয়সে কলেমা শরীফ পড়ে যে নেকি করেছে, কিয়ামত পর্যন্ত যদি মানুষ গুনতে শুরু করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকিগুলো গুনে শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন আলেমে হাক্কানি ছিলেন? তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহাজ আল্লামা মুফতি আব্দুল কাইয়্যিম সাহেব, আলহাজ আল্লামা মুফতি আব্দুল কাইয়্যিম সাহেব সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, হেজবুল্লাহ, হেজবুল্লাহ, নারায়ে তাকবীর, উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা